পেঁয়াজ ও রসুন কেন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না? পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপে যখন দেবতাদের অমৃত প্রদান করছিলেন, তখন শরভানু নামক এক অসুর দেবতাদের সারিতে দাঁড়িয়ে পড়েন। মোহিনীরূপী ভগবান বিষ্ণু খেয়াল না করায় তাকেও অমৃতের ভাগ কিছুটা দিয়ে ফেলেন, কিন্তু সূর্য ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে মোহিনীরূপী ভগবান বিষ্ণুকে জানান এবং ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সুদর্শন চক্রের দ্বারা শরভানুর মস্তক ধর থেকে আলাদা করে দেন। এরপর তার মাথার নাম হয় রাহু এবং মুন্ডহীন দেহটির নাম হয় কেতু। মোহিনীরূপী ভগবান বিষ্ণু যখন তার মুন্ড ছেদ করেছিলেন, তখন ওই পান করা অমৃতের কিছু বিন্দু গলা থেকে মাটিতে এসে পড়েছিল। মাটিতে পড়ার ফলে সেখান থেকে দুটি উদ্ভিদ জন্ম নেয়, পেঁয়াজ ও রসুন। অমৃতের বিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণে পেঁয়াজ ও রসুনের কিছু ভেষজ গুণাবলী আছে, কিন্তু অসুর উচ্ছিষ্ট এবং অসুরের রক্ত মিশ্রিত অমৃত বিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণে এতে আসুরিক গুণাবলী মিশ্রিত আছে। তাই পেঁয়াজ ও রসুন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না।